হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি যেই লুকটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা নীলাঞ্জনা চক্রবর্তী বোন আমাকে রিকোয়েস্ট করেছিল। সবার আগে তাকে বলি থ্যাংক ইউ বোন আমার ভিডিওটা দেখার জন্য, এবং তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। মেকআপ স্টার্ট করার আগে আমি স্কিন প্রিপারেশন করে নিচ্ছি। প্রথমে টিস্যু দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে আমি টোনার লাগিয়ে নিয়েছি। এরপর আমি একটা সিরাম লাগিয়ে নিয়েছি, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। সব কিছু স্কিনে ভালোভাবে বসে যাওয়ার পর আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। যেদিন যেদিন জেল দিয়ে আইব্রো করি সেদিন মেকআপের আগে আইব্রোটা সেট করে ফেলি। যেদিন শ্যাডো দিয়ে আইব্রো করি সেদিন মেকআপের শেষে একদম লাস্টে গিয়ে আমি আইব্রোটা সেট করে ফেলি। আমার আইব্রো আঁকা কমপ্লিট। এবার আমি ভুরুর সাইড দিয়ে কনসিল করে নেব। কনসিল হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি চোখের নিচে কালার কারেক্টর অ্যাপ্লাই করছি। এটা হলো ফাইলনের প্রোডাক্ট। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এটা চোখের নিচে ডার্ক সার্কেল কিংবা ফেসের যে কোনো ডার্ক স্পটের ওপর তোমরা অ্যাপ্লাই করবে। এরপর আমি একটা লরিয়ালের কনসিলার নিয়ে ফেসটা ভালো করে কনসিল করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ফিটমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। এটা ডট ডট করে মুখে অ্যাপ্লাই করে নেব এবং বিউটি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর ফিটমি কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি। এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব পুরো ফেসের ওপর। এরপর আমি প্রিটি অলসেট আইশ্যাডো প্যালেট থেকে কন্ট্যুর পাউডার নিয়ে কন্ট্যুর করে নিচ্ছি। কন্ট্যুর হয়ে যাওয়ার পর আমি এখানে সুগারের ব্লাশারটা অ্যাপ্লাই করি। এরপর আমি আই মেকআপ স্টার্ট করব। প্রতিবারের মতো আই মেকআপ স্টার্ট করার আগে আমি ভালো করে লুজ পাউডার চোখের নিচে দিয়ে দেব। আর একটা ব্যাপার হলো কন্ট্যুর বা ব্লাশার ফেসের নিচের দিকে বেশি করে ছড়িয়ে যায়, তাহলে ভিডিওতে আমি যেভাবে কন্ট্যুর ব্লাশারের নিচ থেকে লাইন টেনে দিয়েছি সেই বরাবর তোমরাও লাইন টেনে দেবে, তাহলে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি আমার ড্রেসের কালার ম্যাচিং করে আই মেকআপ করছি, তাই আমি একটা ডার্ক গ্রিন কালার নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি একদম আইলিডের নিচ পোর্শনে। এরপর আগের কালারের থেকে একটু হালকা কালার নিয়ে ব্লেন্ড করব আইলিডের মাঝ বরাবর। এরপর একটা ফ্লপি ব্লেন্ডার ব্রাশ নিয়ে দুটো কালারই একসাথে ব্লেন্ড করে নেব। আমি আই মেকআপটা গ্রিনের উপর দেখিয়েছি, তোমরা চাইলে যে কোনো কালারের ওপর এটা ট্রাই করতে পারো। প্রথমে আইল্যাশ বরাবর একটা ডার্ক কালার ব্লেন্ড করতে হবে, তারপর একটা হালকা কালার নিয়ে তার উপরে ব্লেন্ড করে দুটো কালার একসাথে ব্লেন্ড করতে হবে, তাহলেই আই মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। তারপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে এতে সেই ডার্ক কালারের আই শ্যাডো নিয়ে ল্যাশের গোড়া দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নেব। তারপর ওই কালারের একটা শিমারি শেড নিয়ে আইলিডের মাঝ বরাবর অ্যাপ্লাই করে নেব। তোমরা ভিডিওতে যেমন দেখছো ঠিক তেমনভাবে। এরপর তোমরা চাইলে সেম কালারের গ্লিটারও ইউজ করতে পারো। এরপর আমি লাইনার লাগিয়ে নিচ্ছি। আজকের আই মেকআপটা ভীষণই সহজ এবং সুন্দর, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার লাইনার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কাজল লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ফেসেস কানাডার কাজলটা ইউজ করছি। কাজল অ্যাপ্লাই করা হয়ে গেলে একটা স্মাজ ব্রাশের ওপর একটু গ্রিন কালারের আইশ্যাডো নিয়ে আমি কাজলের ওপর ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আমি আই কর্নারে একটু হোয়াইট হাইলাইটার দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হোয়াইট শিমারি শ্যাডো দিতে পারো। এবার আমি মাস্কারা লাগিয়ে আমার আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট করে নেব। অফ ক্যামেরায় আমার ফেসে থাকা সমস্ত পাউডারগুলো আমি ঝেড়ে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। হাইলাইট অ্যাপ্লাই করার পর এবার লিপস্টিকের পালা। আমি অফলাইনে ঠোঁটটা আঁকিয়ে নিয়েছিলাম, এখন আমি একটা নিউড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করব। এবং সবশেষে লরিয়ালের এই মেকআপ ফিক্সারটা দিয়ে আমি আমার লুকটা কমপ্লিট করি।
তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমাকে কেমন লাগছে। আর আমি জানি যে এই ড্রেসটা এবং মেকআপের সাথে শাখা পলাটা ঠিকঠাক যায় না, কিন্তু কিছু করার নেই, আমি শাখা পলা ছাড়া নিজেকে আনকমফোর্টেবল ফিল করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।